আসসালামু আলাইকুম ভিয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিয়ার্স, আমি বেশ কিছুদিন হলো একটু গ্রামের বাড়িতে ছিলাম, যার কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। আশা করি এখন থেকে আমি আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো। তো ভিয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো 2 ট্রানজিস্টর দিয়ে কীভাবে অ্যাম্পলিফায়ার বানাতে হয়। তো আপনারা আমার সাথেই থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আপনার কাজটি শুরু করা যাক। তো এখন আমরা ফিউজটাকে ফিটিং করে নিলাম। এখন আমরা ফিউজের কানেকশনটা দিয়ে দেব। তো এসি কর্ডের যে এক মাথা আছে, এক মাথা আমরা ফিউজে কানেকশন করে নিলাম। এখন আমরা মেন সুইচটাকে অন অফ সুইচটাকে লাগিয়ে দিব। এখন আমরা ইউএসবিটাকে অন অফ করার জন্য সুইচটা লাগিয়ে দিব। তো এখন আমরা এসিটাকে কানেকশন করে নিলাম। তো আমরা এখন লাইনে দিয়ে আমাদের যে ভোল্টেজটা আছে এটাকে আমরা মেপে দেখব। এটা হচ্ছে আপনার এসির যে কর্ডটা আছে ইনপুট, এবং 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেটার হচ্ছে ট্রান্সফরমার আছে সেটার হচ্ছে ইনপুট। তো আমরা 2 এসিকে এক করে দিলাম। তো দেখুন আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের সুইচ কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমরা মেপে দেখবো আমাদের ভোল্টেজগুলো সঠিকভাবে আসছে কিনা। তো আমরা পাঁচ সুইচটাকে অন করলাম। দেখুন আমাদের 12 ভোল্ট যে এসি এটা ঠিক আছে। এখন আমরা আমাদের বড় ট্রান্সফরমারে দেখব যে আমাদের 35 ভোল্ট ঠিক আছে কিনা। দেখুন আমাদের বড় ট্রান্সফরমারে 38 ভোল্ট পারফেক্ট আছে। কাজ করার আগে ভোল্টেজগুলো মেপে দেখবেন, তাহলে আপনাদের কাজ করার সুবিধা হবে, নইলে পরে কনফিউশন লেগে যাবে। তো এখন আমরা ট্রানজিস্টরটাকে আমরা যে পয়েন্টগুলো আছে পয়েন্টে আমরা লাগিয়ে দিব, অর্থাৎ আমরা ছিদ্র করে আমরা ট্রানজিস্টরটাকে ফিটিং করে নিব। দেখুন আমরা ড্রিল মেশিনের সাহায্যে আমরা হিটসিংয়ে আমরা ছিদ্র করে নিচ্ছি। তো আমাদের 2টা ট্রানজিস্টর সেহেতু আমরা 2টা ছিদ্র করবো। মাপ নেওয়া হয়ে গেছে, ছিদ্র করে আমরা সুন্দর করে নাট দিয়ে লাগিয়ে দিব। যখন আমরা লাগিয়ে দিয়েছি, এখন আমাদের যে মার্কের যে নাম্বার আছে নাম্বার অনুযায়ী আমরা ট্রানজিস্টর লাগিয়ে দিব। তো আমাদের ফিটিং করা হয়ে গেছে, এখন আমরা এটাকে সোল্ডারিং করে দিব। তো এখন আমরা অবশিষ্ট যে অংশ আছে ট্রানজিস্টরের, আমরা এই বাড়তি অংশটা কেটে ফেলে দিব। তো আমাদের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং একদম পাশে এটা হচ্ছে গ্রাউন্ড। তো এটা আমরা মার্ক করে রাখলাম। মার্ক করে আপনাদের বোঝানোর সুবিধাতে আমি মার্ক করে দিলাম। এটা হচ্ছে স্পিকার। দেখুন স্পিকার আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে স্পিকার। এখন আমরা আমাদের যে 2টা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার 2টাকে কানেকশন করে দিব, অর্থাৎ আমরা ডায়োডগুলো লাগিয়ে আমরা ডিসি করে দিব। দেখুন আমাদের 2টা প্লাস আমরা একসাথে লাগিয়ে দিয়েছি, এবং এখন আমরা 2টা মাইনাস একসাথে লাগিয়ে দিব। আমাদের 2টা মাইনাস একসাথে আমরা লাগিয়ে দেব, অর্থাৎ ক্যাপাসিটার 2টা প্লাস একদিকে হবে, 2টা মাইনাস একদিকে হবে। দেখুন এই যে 2টা প্লাস একদিকে, 2টা মাইনাস একদিকে, মাঝখানে যে 2টা এই 2টা হবে এসি, আর ক্যাপাসিটারের যে 2টা একটা প্লাস মাইনাস এটা হবে গ্রাউন্ড। দেখুন আমরা প্লাস এবং মাইনাস একটা গ্রাউন্ড কানেকশন করে দিচ্ছি। মাঝখানে দেখুন একসাথে লেগে আছে প্লাস এবং মাইনাস, এই 2টা মিলে একটা হবে গ্রাউন্ড বা আর্থিং, আর এক সাইড হবে মাইনাস আর এক সাইড হবে প্লাস। দেখুন আমরা আর্থিং কানেকশনটাকে আমরা তার দিয়ে বের করে নিচ্ছি। দেখুন এটা এই যে সবুজ কালার, এটা হচ্ছে নীল কালার, এটা হচ্ছে আমাদের আর্থিং। এই যে দেখুন এটা আর্থিং। এখন আমরা এটাকে প্লাস কানেকশন করে দিলাম। দেখুন আমাদের এই যে হলুদ তার, এটা হচ্ছে আমাদের প্লাস। আর এই যে এখন আমরা কানেকশন করব, এটা হচ্ছে মাইনাস হবে। দেখুন মাইনাস চিহ্ন পাশে দেওয়াই আছে, এই কালো তারটা হবে মাইনাস।
তো এই তারগুলোকে আমরা সুন্দর করে এক জায়গায় পেঁচিয়ে আমরা একটা সৌন্দর্য করে দিলাম, যাতে আমাদের তারগুলো এলোমেলোভাবে না থাকে। তো এখন আমরা ফ্যানটাকে ফিটিং করে নিব। আস্তে আস্তে আমরা যে বাকি সেটআপ আছে সবগুলোকে আমরা এখন ফিটিং করব। তো দেখুন আমরা ফ্যানে অনলি 2টা নাট দিলেই যথেষ্ট। তো আমাদের ফ্যান কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের যে রাবারটা দেখছেন, এই রাবারটা আমরা দিয়ে দিয়েছি যাতে আমাদের মাদারবোর্ডটা নিচের দিকে হেলে না পড়ে, এটা একটা সাপোর্ট। আর এই যে মূল যে হিট সিঙ্ক এইটাকে আমরা মাঝ বরাবর ছিদ্র করে দিয়েছি প্রোটেকশনটা শক্তভাবে লেগে থাকার জন্য, অর্থাৎ হিট সিঙ্কটা লেগে থাকার জন্য। তো দেখুন আমি হিট সিঙ্কটা লাগিয়ে দিচ্ছি ট্রানজিস্টার সহ। এটা আমাদের ইনপুট অডিও, আমরা মোবাইল দিয়ে যদি বাজাতে চাই সেক্ষেত্রে আমাদের ইনপুট 2টা তার আমরা জয়েন করে নিয়েছি এবং মাদারটা হচ্ছে মাইনাস বা গ্রাউন্ড। এখন আমরা এটাকে ফিটিং করে দিলাম। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। এটা আমাদের অফার টেক, অর্থাৎ স্পিকার যে লাইনটা আছে এখানে আমরা কানেকশন করে দিয়েছি, অর্থাৎ 2টা মাইনাস মিললে 1 হবে, 2টা প্লাস মিললে 1 হবে। 2টা মাইনাসে একটা মাইনাস বেরোবে, 2টা প্লাসে একটা প্লাস বেরোবে। দেখুন আমি মার্ক করে দিয়েছি। তো এখন আমি এটাকে ফিটিং করে দিব, অর্থাৎ আমাদের লালটা স্পিকার আর হলুদটা আছে আমাদের আর্থিং। দেখুন আমি লালটা চিহ্ন করে দিচ্ছি। ভিডিওটা অনেক লং হওয়ার সাথে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আসলে এই ধরনের কাজগুলো করতে গেলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার নিচে শেষ হয় না। তো একটা মানুষের পক্ষে 2 ঘন্টা একটা ভিডিও দেখা সম্ভব না, যার কারণে আমি স্পিডটা অনেক বাড়িয়ে আপনাদেরকে আমি দ্রুত দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন, একটা কাজ দেখতে গেলে একটু সময় লাগে। এখন আমাদের এটা আছে ভলিউম সার্কিট, ভলিউম সার্কিটে এটা আমরা ফিটিং করে দিব। তো এটা আছে মাইনাস আর এই 2টা আছে অডিও আউট। তো ভলিউম সার্কিটটা আমরা এখন ফিটিং করে দিলাম। আমরা ভলিউম সার্কিটের নাটগুলো আছে এটা আমরা পারফেক্টলি বের করে লাগিয়ে দিতে হবে। এটা লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, নাটগুলো এমনভাবে টাইট দিবেন না যাতে একদম অতিরিক্ত টাইট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে ভলিউমটা আমাদের কিছুদিন পর ছেড়ে দেয়। এটা ইজিলি একটা মাত্রার ভিতরে রাখবেন, তাহলে ভলিউমটা আমাদের দীর্ঘদিন কাজ করবে। তো ভলিউমের যে নবগুলো আছে এই নবগুলো আমি লাগিয়ে দিলাম। তো আপনারা একটু সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন। দেখুন আমাদের মার্কগুলো আছে ভলিউম নবের, এই মার্কগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আমাদের যে ইউএসবি ব্লুটুথটা আছে অডিও, আমরা এটাকে ওখানে লাগিয়ে দিব। দেখুন ব্লুটুথ এটা হচ্ছে অ্যান্টিনাট, আর এই 3টা হচ্ছে অডিও, মাঝখানটা গ্রাউন্ড আর 2 পাশেরটা অডিও, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার। দেখুন এখানে সব মার্ক করাই আছে। এটা এটা অডিও, হ্যাঁ। দেখুন এটাকে আমরা এখন ফিটিং করে ফেললাম। ফিটিং করে ফেলার পরে এখন আমরা এটাকে যে পাওয়ার কানেকশনটা আছে সেটাকে আমরা দিয়ে দেখাবো। তার আগে আমি নাটগুলোকে ফিটিং করে নিই, আপনারা আমার সাথে থাকুন। দেখুন মাঝখানেরটা মাইনাস দিয়েছি এবং ডান সাইডেরটা আউটপুট করেছি, অর্থাৎ আউটপুট হচ্ছে আমাদের 5 ভোল্ট এবং অপর পাশে যে মাথাটা আছে সেটাকে আমরা ইনপুট করব। 12 ভোল্ট ইনপুট করলে আমাদের 5 ভোল্টটা আউট হবে, যেহেতু আমাদের ব্লুটুথটা 5 ভোল্টের। তো ব্লুটুথটা নাটগুলো আমরা লাগিয়ে দিলাম। এখন আমাদের যে মূল পাওয়ার যে ক্যাপাসিটারে, সেই ক্যাপাসিটার পাওয়ারগুলো থেকে আমরা কানেকশনগুলো করে নিব। তো দেখুন আমাদের এখানে লেখাই আছে বোর্ডে যে হলুদ তারটা, দেখুন এই হলুদ তারটা আমরা প্লাস করেছি এবং কালো তারটা মাইনাস। দেখুন আমি মাইনাস মার্ক করে রেখেছি, আমি কানেকশন করে দিলাম। এখন আমাদের যে সবুজ তারটা আছে সবুজ তারটা আমরা গ্রাউন্ড করে দিলাম। বারো ভোল্টের যে অ্যাডাপ্টারটা আছে, ট্রান্সফরমারটা আছে, সেটাকে আমরা এখন কানেকশন করে নিলাম। একটা ক্যাপাসিটার নিয়েছি এবং 2টা ডায়োড একদিকে লাগিয়ে দিয়েছি প্লাসের দিকে, এবং ক্যাপাসিটার মাইনাসটা ফাঁকা আছে। তো আমরা মাইনাসটাকেও কানেকশন করে দিয়েছি। এসি যে 2টা ডায়োড আছে
সে দুইটা ডায়োডে আমরা ট্রান্সফরমারের দুইটা যে সবুজ তার, এই দুইটা এসি আমরা লাগিয়ে দিলাম। আর ট্রান্সফরমারের যে একটা সাদা তার আছে, সেই সাদা তারটাকে আমরা ক্যাপাসিটরের মাইনাসে লাগিয়ে দিলাম। তো দেখুন আমাদের সাদা তারটা আছে মাইনাস, এবং সবুজ যে দুইটা তার আছে, এই দুইটা তার আমরা প্লাস করেছি। দেখুন আমাদের অ্যাডাপ্টারের সাদা তারটা আছে, গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা আমরা এখন লাগিয়ে দিলাম। এই ধরনের কাজগুলো করতে হলে আপনাদের সোল্ডারিংটা খুব ভালো মানের হতে হবে, তা নাহলে কিন্তু সোল্ডার করে শান্তি পাবেন না। দেখুন মাইনাস কানেকশন চিহ্ন দেওয়াই আছে, যার কারণে আমরা মাইনাসটাকে কানেকশন করে নিলাম। তো এখন আমরা এখান থেকে যে সবুজ তার আছে, সবুজ তারগুলো আমাদের প্লাস, এই প্লাসগুলো আমরা জায়গা বিশেষ দিয়ে দেব। দেখুন, তো সবুজ তার যেহেতু 12 ভোল্ট, এটা আমরা ভলিউম সার্কিটে একটা লাগিয়ে দিব। তো তারগুলো আমি পেঁচিয়ে নিয়েছি। দেখুন আমি ভলিউমে যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড আমরা মাইনাসটাকে লাগিয়ে দিলাম। আর সবুজ যে তার, এটা আমরা পজিটিভ লাগিয়ে দেবো, অর্থাৎ ভলিউম সার্কিটের যে 12 ভোল্ট। দেখুন এখানে একটা ট্রানজিস্টার দেওয়া আছে, ট্রানজিস্টারের এক মাথায় 12 ভোল্ট ইন হবে, অপর মাথায় 12 ভোল্ট আউট হবে। অর্থাৎ আপনাদের ট্রান্সফরমারে যদি বেশি ভোল্টেজও থাকে, সেক্ষেত্রে আপনার পারফেক্ট 12 ভোল্টে যাবে। তো আমি ইনে লাগিয়ে দিয়েছি। এটা আমাদের ওই যে যেখানে লাগাচ্ছি, এখানে 3টা ছিদ্র আছে, দেখুন 3টা পয়েন্ট আছে। এটা হচ্ছে 12 ভোল্টের একটা রেগুলেটর ট্রানজিস্টার। দেখুন আমি লাগিয়ে দিয়েছি। আবার এখন যে সবুজ তারটা রেখেছি, এটা আমাদের লেভেলের জন্য, অর্থাৎ লেভেল বাতিতে যে আমাদের 12 ভোল্ট থাকে, সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। তো এখন আমরা সবুজ তার, এটা আমরা ইউএসবি তে কানেকশন করে নিলাম। ইউএসবির এক মাথায় আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা সুইচের যে অপর প্রান্ত আছে, এখান থেকে আমরা আমাদের যে ব্লুটুথের যে পাওয়ার আছে, অর্থাৎ ব্লুটুথের জন্য যে আমরা রেগুলেটর ট্রানজিস্টার ব্যবহার করেছি বা 5 ভোল্ট, সেখানে আমরা ইনপুটে লাগিয়ে দেব 12 ভোল্ট। তাহলে আমাদের 5 ভোল্টটা আউট হবে। এখন আমি প্রথম যে লেগটা আছে, প্রথম লেগে আমি 12 ভোল্ট লাগিয়ে দিলাম। মাঝের লেগে আমি মাইনাসটা লাগিয়ে দেব। দেখুন আমি প্লাস মাইনাস আমি মিটারের সাহায্যে সিলেক্টেড করে নিয়েছি। আপনারাও এগুলো প্লাস মাইনাস দেখে নেবেন যে আসলে কোনটা প্লাস কোনটা মাইনাস। যদিও অপর পিঠে লেখা আছে, তো আমি মাইনাসটাকে, এখন আমি যে মাঝের পয়েন্টটা আছে মাইনাস, এটা আমি লাগিয়ে দিয়েছি। এখন আমরা আউটপুট 5 ভোল্ট, এই তারটা আমরা এখন 5 ভোল্ট লাগিয়ে দিব। দেখুন আমাদের ইউএসবি কানেকশন করা শেষ, অর্থাৎ ইউএসবি পাওয়ার, সেই পাওয়ারটা আমাদের কানেকশন করা শেষ। এখন এটাকে আমরা আমাদের যে মাইনাস আছে, মাইনাসটা কানেকশন করে দিলাম, অর্থাৎ ট্রানজিস্টারের যে মাইনাস আছে, এই মাইনাসটা আমরা যে কোনো জায়গায় লাগিয়ে দিলেই হবে। তো এখন আমরা অডিও ইনপুটে যে আমাদের ইনপুট আছে অডিও ভলিউম সার্কিটের, আমরা চাইলে একটা 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারি। এটা লাগালে হয় কি, আমাদের অডিওটা ফিল্টার হয় ভালো। আপনারা সরাসরিও দিতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে অডিওটা ইন করতে, তাহলে আপনাদের অডিওটা ফিল্টারিংটা ভালো হবে, অডিওটার কোয়ালিটিটা ভালো হবে। তো দেখুন অডিওতে আমি 2টা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। এখন আমরা ইউএসবি ব্লুটুথের যে মাঝখানেরটা গ্রাউন্ড এবং দুই পাশেরটা এল আর আর, এই দুইটাকে আমরা 2 ক্যাপাসিটারের মাথায় লাগিয়ে দিব। দেখুন আমি 2 ক্যাপাসিটারে লাগিয়ে দিচ্ছি। এটা আমরা গ্রাউন্ডটা লাগিয়ে দিলাম, আমাদের মাঝখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। চাইলে আপনার গ্রাউন্ডটা যে কোনো জায়গায় লাগাতে পারেন, এবং এটা হচ্ছে এল আউট বা আর আউট, দুইটা যে কোনো একটা আপনি লাগিয়ে দিলেই হবে, এটার কোনো উল্টাপাল্টা নাই। দুইটা আপনি যে কোনো সাইডে লাগাইতে পারেন।
তো এখন আমরা যে মোবাইল দিয়ে যে বাজানোর জন্য যে অডিওটা, সেই অডিওটা আমরা এখন কানেকশন করে নেব। অর্থাৎ এই অডিওটা আমরা সেম জায়গায় দিলেই হবে। আমরা এই 2 ক্যাপাসিটারে, অর্থাৎ আমরা ইউএসবির অডিওটা যেখানে লাগালাম, আমাদের মোবাইলের অডিওটা আমরা সেখানেই লাগাবো। এটার কোনো প্লাস মাইনাস বা উল্টাপাল্টা নেই, আপনারা যে কোনো এক পাশে একটা লাগালেই হবে। শুধু গ্রাউন্ডটা আপনার গ্রাউন্ডে লাগাবেন। দেখুন আমি দেখিয়ে দিলাম যে এই কালো তারটা আমাদের গ্রাউন্ড করেছি, আর বাকি 2টা অডিও করেছি। এই যে আমাদের মোবাইলের যে কানেকশনের যেটা, সেটাই আমি ভিডিওতে A to Z আমি যত শর্টলি সম্ভব হয় বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমার ভিডিওটি সবসময় দেখার চেষ্টা করবেন। তো এখন এটা আমাদের যে এই যে লাল যে তার, লাল যে মার্কিং যে তার, এটা আমাদের কি, এটা আমাদের অ্যান্টেনা। অর্থাৎ FM যদি আমরা ইউজ করতে চাই মুড দিয়ে, অর্থাৎ আমাদের ব্লুটুথ যে মুড আছে, মুড থেকে যদি আমরা FM মুডে যাই, সেক্ষেত্রে আমাদের এই তারটা কাজে লাগে। অর্থাৎ আমাদের এটা অ্যান্টেনা হিসেবে কাজ করে। এই তারটা আমরা একটু সুন্দর করে জড়িয়ে এক জায়গায় ফিটিং করে একটু কেটে দিয়েছি। তো এখন আমাদের যে স্পিকারের যে লাইনটা আছে, অর্থাৎ আমাদের এই যে লাল যে দেখুন, এটা আমাদের স্পিকারে লাগিয়ে দিলাম। এবং আরেকটা যে কানেকশন আছে এটা গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডে লাগে। অর্থাৎ অপারটেক থেকে যে লাল তারটা আসছে সেটা স্পিকার, আর ওইটা গ্রাউন্ড। তো এখন আমরা ফ্যানের যে কানেকশনটা, ফ্যানটাকে আমরা কানেকশন করে দিয়েছি। ফ্যান দেখুন, ফ্যানের প্লাস মাইনাসটা আমরা সরাসরি আমাদের যে 12 ভোল্টের যে ট্রান্সফরমারটা আছে এখানে আমরা লাগিয়ে দেব। এটার জন্য কোনো ফিল্টারিং ব্যবহার করার দরকার নাই, যেহেতু আমাদের একটা 12 ভোল্ট দিয়ে 3 জায়গায় সাপ্লাই গেছে। অর্থাৎ ব্লুটুথে সাপ্লাই গেছে, আবার ভলিউমে সাপ্লাই গেছে, আবার ফ্যানে। যদি এখানে আমাদের ভোল্টেজটা কম থাকতো তাহলে আমাদের রেগুলেটর ট্রানজিস্টার, বা ভোল্টেজটা বেশি থাকলে রেগুলেটর ট্রানজিস্টার ব্যবহার করা লাগতো। যেহেতু 3 জায়গায় সাপ্লাই গেছে, সেহেতু আমরা এখানে সরাসরি লাগিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না। দেখুন আমি মাইনাসটাতে লাগিয়ে দিলাম, এখন আমি প্লাসে লাগিয়ে দেব। তো এগুলো আমরা যে 3টা ক্যাপাসিটার আছে আমাদের, এগুলো আমরা সর্বশেষ আটা দিয়ে লাগিয়ে দেবো। তার আগে আমরা এখন আমাদের যে মূল যে অডিও আউট, অর্থাৎ আমরা অডিও ইন করার পরে ভলিউম সার্কিট ইজ আউট আমাদের মেন বোর্ডে যাবে। এই যে দেখুন এটা আছে আমাদের আউট, এই আউটটা আমাদের এই বোর্ডের ইনপুটে যাবে। অর্থাৎ দেখুন লেখা আছে ইন, এই যে দেখুন আমি একটু জুম করে দেখালাম। এই 2টা আপনারা ইনে লাগিয়ে দিবেন, যেহেতু আমাদের 2 ট্রানজিস্টারের বোর্ড। যদি 2 ট্রানজিস্টার ওয়াই সাইডে 2টা করে হতো তাহলে আমরা 2টা অডিও 2 দিকে দিতাম। যেহেতু আমাদের একটাই বোর্ড, সেটা আমরা 2টা অডিও একসাথে লাগিয়ে দেবো এবং গ্রাউন্ড এক পাশে লাগিয়ে দেবো। গ্রাউন্ডটা যে কোনো জায়গায় লাগিয়ে দেবো। এখন আমরা লাইন দিয়েছি, দেখুন আমাদের 52 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু আমাদের 35 ভোল্টের ট্রান্সফরমার, যেহেতু আমাদের ফিল্টারিং হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে 52 ভোল্ট দেখাচ্ছে। দেখুন প্লাস দেখিয়েছি, এখন আমরা মাইনাস দেখাবো। দেখুন মাইনাস 52 ভোল্ট দেখাচ্ছে। এখন আমাদের যে লেবেলটা আছে, লেবেলটা দেখুন, এই যে মাঝখানেরটা হবে ইন, লালটা হবে প্লাস এবং ওই অপোজিটেরটা হবে মাইনাস। তো মাইনাসটা আপনি যে কোনো জায়গায় লাগিয়ে দেন, অর্থাৎ যে কোনো গ্রাউন্ডে আপনারা মাইনাসটা লাগিয়ে দেন। দেখুন আমাদের যে লেভেলে যে 12 ভোল্ট, এটা লেভেলে 9 ভোল্ট বা 8 ভোল্ট দিলে ঠিক হয়, কিন্তু লেভেল আমাদের 12 ভোল্ট দিলেও চলে, সমস্যা নাই। এই ধরনের লেভেলগুলো আপনারা 12 ভোল্ট দিতে পারেন। তবে 12 ভোল্ট দেওয়ার থেকে আপনারা 9 ভোল্ট বা 10 ভোল্ট দিন, তাহলে লেভেলটা। তো সবশেষে আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা সবাই পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম।